আর জিনার মতো অতি সত্যবাদী দুনিয়াতে কেউ পদার্পণ করেনি, আর জিনার মতন মঙ্গলময় দুনিয়াতে কেউ চেহারা দেখেনি। এরই নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল এই তিনটি গুণ যে ধর্মের লোক নিজের নিজের প্রতিমাতে ফিট করার চেষ্টা করবে, কোথাও ফিট হবে না, একটা জায়গাতে ফিট হবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীকে আমি একই আয়াতে ভরে দিয়েছি, তিনি হলেন আমার প্রশংসা দ্বারা প্রশংসিত। লোক প্রশংসা করবে তবে নবীর প্রশংসা বাড়বে না, লোক মানবে তবে নবীর লাভ হবে না। নবী কাউরির মুখাপেক্ষী নয়, সারা পৃথিবী নবী মুস্তাফার মুখাপেক্ষী। আজ বড় ভাগ্যবান আমরা যে ইসলামের খাতাতে নাম লেখাতে পেরেছি, এরপরেও দুর্ভাগ্য যে আমরা সবকিছু ঠিক করতে পেরেছি, কিন্তু আমরা নবী মুস্তাফাকে চিনতে পারিনি। আজ হেন এমার্জেন্সি টাইমে ভারতবর্ষের বিখ্যাত স্কলার পাঞ্জাবের লেখক ডাক্তার ইকবাল বলেছিলেন, উনার জামানাতে বলেছিলেন, আর এই 2025-এ আমরা শুনছি, উনি বলেছিলেন যে হে বিশ্বের মানব জাতি শোনো, তরিকে মুস্তাফা কো ছোড়না হে ওজহে বরবাদি। আজ মুসলমান আমাদের আধার কার্ডে, ভোটার কার্ডে, প্যান কার্ডে মোটা অক্ষরে নাম লেখা আছে, কিন্তু মুসলমানের কর্ম আমাদের ভিতরে একটাও নাই। ঠিক না বে ঠিক? আগে মুসলমান তুমি তো নামাজ পড়ো না, নামাজ আমাদের বংশ থেকে কেউ পড়ে না। রোজা রেখেছিলে, এবার বলছে না রোজা আমাদের গ্রামে ঢুকে না। তো কিসে তুমি মুসলমান? আধার কার্ডে আমি মুসলমান, প্যান কার্ড, অ্যাকাউন্ট সবই মুসলমান। सुनो, तरीके मुस्तफा को छोड़ना है वजह बर्बादी, इसी से कौम मुस्लिम हुई है जमाने में बेइक्तदार अपनी। এই কারণে আজ সারা পৃথিবীর মুসলমান পাওয়ারলেস হয়ে বসে আছে, আমাদের কোনো দাম নাই। এখন কি করা উচিত আমাদেরকে? হামে করনি হে শাহে বাতহা কি রেজা জুই। আমাদের উচিত হবে কোন কাজ করলে নবী রাজি হবেন। গার ও হো গয়ে তো রহমতে পরওয়ারদিগার আপনি। কারণ নবী মুস্তাফা যদি রাজি হয়ে যায়, অটোমেটিক খোদা রাজি হয়ে যাবে। আর নবী যদি নারাজ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আমরা যদি ইবাদত করি তো সুবহানাল্লাহ, আমাদের আংশিক ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজ খুশির বিষয় যে হেন 12 রবিউল আউয়াল পালন হচ্ছে, শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, সারা পৃথিবীতে যেখানে নবীর প্রেমিক আছে, নিজের ক্ষমতা অনুযায়ী, নিজের সাধ্য অনুযায়ী জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে। আর জশ্নে ঈদে মিলাদুন নবী একদিন পালন করে সারা বছর ঘুমাইলে হবে না। নবী মুস্তাফা কি বলেছে, এর উপরে আমল করার নাম হলো নবীর সঙ্গে মহব্বত করা। নবী কি নিষেধ করেছে, এটাকে বর্জন করার নাম হলো নবী মুস্তাফার সঙ্গে মহব্বত। নবীর নাম মুখে উচ্চারণ করার নাম নবীর সঙ্গে ভালোবাসা। নবী যেটা বলেছেন তার উপরে আমল করতে হবে, আর নবী মুস্তাফা যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে। এক বছরের জন্য আজই আমাদেরকে রেনু হতে হবে, পরিষ্কার হতে হবে যে এক বছর যা করলাম আজই জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের হাল খাতা করতে হবে। সেটা হলো এই, আমাদের মধ্যে কেউ যদি বেনামাজি আছে তো কাল থেকে যাতে সে নামাজ ধরে, রোজা যদি কোনো কালে না রেখেছে সামনে বার থেকে যাতে রোজা রাখে, তবেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন। আর নবী যদি রাজি হন তো অটোমেটিক আল্লাহ তাআলা রাজি হবেন। একটি কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব, সেটা হলো এই, নবী মুস্তাফা নিজের জীবনের লাস্ট নামাজ, শেষ নামাজ দুটো সাহাবীর ঘাড়ে ভর দিয়ে মসজিদে নববীতে প্রবেশ করছে। কোন মসজিদে? যে মসজিদে এক রেকাত নামাজ, আর আমাদের ইন্ডিয়ার মসজিদে 50,000 রেকাত নামাজ তবে সমান। দুটো সাহাবীর ঘাড়ে ভর দিয়ে নবী যাচ্ছেন নামাজ পড়বেন। সাহাবায়ে কেরাম নবীকে দেখে দাঁড়িয়ে গেলেন, তো নবী মুচকি হাসছেন। সাহাবী বলছে যে হুজুর, এমার্জেন্সি অবস্থায় আপনি তো বাড়িতে নামাজ পড়তে পারতেন, কষ্ট করে মসজিদ আসার কারণ কি? নবী বলছে শোনো, এটা আমার লাস্ট নামাজ, বিদায় নামাজ, আর আমি তোমাদেরকে নামাজও পড়াবো না, তোমাদের মিডিলে আমি থাকবো না। তো হুজুর মুচকি কেন হাসছেন? যে শোনো, আমি গিয়ে আল্লাহর সঙ্গে মোলাকাত করব, আর আল্লাহ জিজ্ঞাসা করবেন যে হে নবী,
12 রবিউল আউয়াল সোমবার তুমি চেয়ে নিয়েছিলা যে রব্বি হাবলি উম্মতি, হে খোদা আমার উম্মতকে তুমি দিয়ে দাও। 12 রবিউল আউয়াল খোদা আমাকে উম্মত দিয়ে দিয়েছিল, পূর্ণ উম্মতের দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছিল। আজ আল্লাহ জিজ্ঞাসা করবে, হে নবী তুমি উম্মতকে কোথায় রেখে এলা? আমি খুশির সঙ্গে বলবো যে জঙ্গে হুনাইনে নয়, তায়েফে নয়, বদরে নয়, খাইবারে নয়, খন্দকে নয়, আমি আমার সমস্ত উম্মতকে রেখে এসেছি, তো নামাজের কাতারে রেখে এসেছি। এটা বলে আমি গর্বিত হব আর আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে দেখে মুচকি হাসি। সুবহানাল্লাহ, আমি বলতে সুবহানাল্লাহ। পারবো যে আমার সমস্ত উম্মত আল্লাহ মসজিদে আছে, নামাজে আছে, বেনামাজি নাই। এই কথাটা বলে আমি গর্বিত হব। আর যখন আমি খুশি করব তো আমার রব অটোমেটিক খুশি হবে। তাহলে বুঝা গেল নবীকে নারাজ করে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি আল্লাহকে রাজি করতে পারবে না। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, বাখোদা এহি হে খোদা কা দর, बखुदा यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो इहा नहीं तो उहा नहीं। आज মানুষ নবীকে ছেড়ে ছুটাছুটি করছে। কোথায় যাচ্ছ? না তো জান্নাত পাবো। তুমি জান্নাত, ইহুদি জান্নাত, জৈন তুমি, আমিও জান্নাত, জয় শ্রীরাম আল্লাহ তোমরা, তো আমরাও জান্নাত। মুসলমান জুলুস করলা, হেফসে গেলা ফজরের নামাজ কাজা, তুমি আমিও জান্নাত। সারা পৃথিবীর মাকে ভাত দেয়নি, ও জান্নাত। শীতের টাইমে মা একটা চাদর পায়নি আর মাজারে 36টা চাদরের মান্নত মেনেছে, ও জান্নাত। আছে না নাই? মা একটা কাপড় পেয়েছে না শীতে, আর বেটা দরগাতে মান্নত মেনেছে যে ছেলে হলে 35টা চাদর দিবে। আরে বাপ রে বাপ, ইও জান্নাত। তো বিধানটা কি এটাই? হিন্দুকে জিজ্ঞাসা করবেন তুমি মরার পর কোথায় যাবা, তো ওর ভাষাতে বলবে জান্নাত। জৈন বলবে জান্নাত, মুসলমান জান্নাত, খ্রিস্টান জান্নাত, সবই জান্নাত। আর প্রত্যেকের কাছে দলিল রয়েছে। হিন্দু তুমি জান্নাত যাবা, দলিল আমি আল্লাহকে মানি, নাম আলাদা, আল্লাহকে মানি। খ্রিস্টান তুমি, তো আমি আল্লাহকে মানি। ইহুদি তুমি, আমি আল্লাহকে মানি। মুসলমান তুমি, আমি আল্লাহকে মানি। তো আল্লাহকে তো সবাই মানে, তাহলে সবাই কি জান্নাতি? আল্লাহ বলছে, হে নবী এমার্জেন্সি বিধান আমি দুনিয়াতে প্রেরণ করছি, কারণ মানুষের বিধানের উপরে যদি ডিপেন্ড করে জান্নাত যাওয়া আর না যাওয়া, তো জান্নাত ঢোকার পর নয়, জান্নাত ঢোকার আগেই মার্ডার শুরু হয়ে যাবে। ইহুদি মুসলমানকে ফতোয়া দিবে, মুসলমান জৈনকে ফতোয়া দিবে, জৈন খ্রিস্টানকে ফতোয়া দিবে, দরজাতে সব হালাল মারপিট শুরু হয়ে যাবে। আল্লাহ বিধান কি? বিধান হলো এই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বিশাল মানব জাতি, জান্নাত যাবা, ঘাবড়ায়ও না। জান্নাত যদি যাও তো পাসিং আনতে হবে নবী মুস্তাফার কাছ থেকে। সমস্ত মানব জাতি তো খোদাকে মানে, নাস্তিক ছাড়া খোদাকে মানে। আল্লাহ বলছে ওই মানা এখানে চলবে না। আল্লাহ কোন মানা লিবা তুমি? তো নবী মুস্তাফাকে মেনে যারা আমাকে মানে। ইহুদি খোদাকে মানে, নবীকে মানে না, তাহলে আল্লাহকে মানা হলো না। জৈন নবীকে খোদাকে মানে, নবীকে মানে না, খোদা মানা হলো না। ইহুদি খোদাকে মানে, নবীকে মানে না, খোদা মানা হলো না। নাসরানি খোদাকে মানে, নবীকে মানে না, খোদা মানা হলো না। এর মধ্যে যদি মুসলমানও কিছু আছে, এই শুধু খোদাকে মানে, নবীকে যদি না মানে, তো মুসলমানের মধ্যেও কিছু বাদ যাবে, আরো খোদাকে মানা হলো না। পৃথিবীর মধ্যে একটি জামাত যারা নবীকেও মানে, খোদাকেও মানে, এরই নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ, আহলুস সুন্নাহ সুবহানাল্লাহ। ওয়াল জামাত শুধু মুখে বললে হবে না, মৌখিক বায়ান করলে হবে না, বাস্তবায়ন করতে হবে। হাদিস ও কোরআনের আলোকে কোরআন ঘোষণা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাকে আলা হযরত নিজের কাব্য ছলে বলেন, এহি বাখোদা এহি হে খোদা কা দর, नहीं और कोई मफर मकर। मफर মানে পালিয়ে যে জায়গায় আশ্রয় নেয় তাকে মফর বলে। নিরুপায়। তুমি নবীকে মানো না, কিয়ামতের দিনে ভাবছো যে লুকিয়ে যাব, কোনো উপায় নেই। बखुदा यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो इहा नहीं तो उहा नहीं। তুমি যদি আল্লাহ ওয়ালা হইতে চাও প্রথমে নবী ওয়ালা হও। তুমি যদি নবীর হয়ে গেছো তবেই তুমি আল্লাহ ওয়ালা হবা। আর নবীকে যদি ছেড়ে দিয়েছো কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ ওয়ালা হতে পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। একটি কথা হযরত ওমর ফারুক
নিজের সমাজে যা ছিল তা ছিল, ওনার সিনা জেগে গেছে, অন্তর আলোকিত হয়ে গেছে, শুধু কলমা পড়ার অপেক্ষা নবীকে খুঁজছেন, কলমা পড়ে মুসলমান হবে। তো উমরে ফারুক ডাইরেক্ট মসজিদে হারাম শরীফে গিয়ে তো তওবা করতে পারতেন যে আল্লাহ যা কিছু করেছি ভুল করেছি আল্লাহ মাফ করো, পারতেন না? পারতেন না। কাবা শরীফ তো চক্কর লাগাতে পারতেন, যে মুসলমান 7 চক্কর লাগায়, যারা আমি 3 7 21 চক্কর লাগাবো। মুসলমান জমজম পানি পান করছে, তো আমি ছাদের উপরে পানি পান করব। কিন্তু নবীকে খুঁজছেন, কেন খুঁজছেন? হে উমরে ফারুক, মুসলমান হবা মসজিদে নববীর সামনে, মুসলমান যদি হও সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করো, মুসলমান যদি হতে যাও তো তপ করো। উমরে ফারুক বলে, শোনো, আমি নবীকে মানবো তবে কাবা আমার জন্য কাবা, প্রথমে নবীকে আমি মানবো তবে সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, নবীকে প্রথমে আমি মানবো তবে জমজম আমার জন্য কার্যকারী, আর নবীকে যদি ছেড়ে দিই তো সমস্ত জিনিস আমার বেকার, এই জন্য আমি নবীর খোঁজে আছি। তাহলে বুঝা গেল নবীকে ছেড়ে খোদাকে পাওয়া যাবে না, নবীকে ধরে